আসন্ন সিক্রেট ব্যালট নির্বাচনের পরিপ্রেক্ষিতে ইস্টার্ন রেলে তৃণমূল মেন্স কংগ্রেসের তরফ থেকে রেল পরিবারের কাছে বিনীত নিবেদন, আপনার মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগের আগে একটু ভাবুন। বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটি করেছেন সেটি হলো রেল বাজেটের পরিসমাপ্তি। ফলস্বরূপ সেফটি বাজেটের টাকা খরচ হচ্ছে অমৃত ভারতে। ভারতীয় রেলের মাত্র 2% বহু চর্চিত সুরক্ষা কবচ অ্যান্টি কলিশন ডিভাইসের আওতায়। তার মধ্যেও একতরফা ইয়ার্ডস্টিক কমিয়ে সমস্ত বিভাগে ব্যাপক কর্মী সংকোচন। সেফটি ক্যাটাগরিতে 3.5 লক্ষ শূন্য পদ মূল রক্ষণাবেক্ষণেও আউটসোর্সিং করে রেল আজ এক বিপন্ন পরিষেবায় পরিণত। নিত্য দুর্ঘটনায় শুধুমাত্র যাত্রী, গার্ড ও ড্রাইভারের প্রাণ যাচ্ছে তাই নয়, রানিং স্টাফ, ট্র্যাকম্যান, অপারেটিং, সিগন্যাল ও মেইনটেনেন্স স্টাফেদের গায়েও ক্রমাগত লাগছে আসামির তকমা। জমি তৈরি হচ্ছে রেল বিক্রির, অথচ আপনাদের নির্বাচিত 2 শ্রমিক সংগঠন শ্রমিক স্বার্থ ভুলে রেল বিক্রির দায়িত্বপ্রাপ্ত ডেভেলপমেন্ট কমিটির অংশীদার হয়ে নিশ্চুপভাবে এই রেল বিক্রির কর্মযজ্ঞে সহায়তা করে চলেছেন। তাই 6 বছর পরিবর্তে 11 বছর পর এই নির্বাচন হচ্ছে, এটা গণতন্ত্রের লজ্জা। 7ম বেতন কমিশনের ঘোষণা হয় আগস্ট 2016-তে। বাড়ি ভাড়া ভাতা HR-এ 30, 20 ও 10% থেকে কমে হলো যথাক্রমে 24, 16 ও 8%। বর্ধিত বেতনের উপর এই HR-এ আমাদের আগস্ট 2016 থেকে প্রাপ্য। কিন্তু সরকারের পোষা এই 2 দালাল দাবি করলেন HR-এ রেট কমানো চলবে না ও গ্রুপ ডি স্টাফের ন্যূনতম বেতন 18,000-এর পরিবর্তে 26,000 করতে হবে, নচেত ধর্মঘট। কারণ তাদের সাথে থাকা 96% কর্মচারী নাকি সায় দিয়েছেন ধর্মঘটের সপক্ষে। তাদের দাবির ভিত্তিতে সরকার অ্যালাউন্স কমিটি বসায় এবং দীর্ঘ 11 মাস পর এই কমিটি জানায় HR-এ অপরিবর্তিত, অর্থাৎ 24, 16 ও 8%ই থাকবে ও ন্যূনতম মূল বেতন 18,000ই থাকবে, 26,000 নয়। মাঝখান থেকে বর্ধিত বেতনক্রমে যে HR-এ আমরা আগস্ট 2016 থেকে পেতাম সেটা আমরা পেলাম জুলাই 2017 থেকে। এই 11 মাসের কোনো বকেয়া আমরা পেলাম না। না হলো কোনো ধর্মঘট, না হলো কোনো প্রতিবাদ, একটা পোস্টার পর্যন্ত লাগলো না। উল্টে AIRF ERMUর সাধারণ সম্পাদক 7ম বেতন কমিশনের ভালো সুপারিশের জন্য প্রেস বিজ্ঞপ্তি করে দলীয় লেটার হেডে সরকারকে অকুণ্ঠ ধন্যবাদ জানালেন। তৎকালীন 48 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রায় 40,000 কোটি টাকা লুট হয়ে গেল। বিনিময়ে এনারা কে কত দালালি পেলেন তা আজও অজানা। এই জন্যই কি এদের আপনারা নির্বাচিত করেছিলেন? একবার ভাবুন। বিশ্বাসঘাতকদের বর্জন করুন। করোনার অজুহাতে 18 মাস DA ফ্রিজ করে দেওয়া হলো। পরবর্তীকালে 2024-এর শুরুর দিকে এই 2 সরকারি দালাল প্রচার করলেন তাদের দাবির ভিত্তিতে ওই 18 মাসের বকেয়া DA নাকি দেওয়া হবে। কিন্তু সরকার পক্ষ লোকসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন এই সংক্রান্ত কোনো সিদ্ধান্তই হয়নি। এই মিথ্যাচারের ব্যাখ্যা কি? ভাবুন, একবার ভাবুন। এই মিথ্যাবাদীদের বর্জন করুন। করোনা মোকাবেলায় আমাদের একদিনের বেতন অশোক স্তম্ভ লাগানো PM কেয়ার ফান্ডে আমরা দান করলাম। পরবর্তীকালে জানলাম ওটা ব্যক্তিগত ফান্ড, সরকারি নয়। ওই ফান্ডের টাকা কোথায় খরচা হলো সেটা জানার অধিকারও নাকি আমাদের নেই। ভাবুন, আমরা কি ওই টাকা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিমান অথবা সেন্ট্রাল ভিস্তা তৈরি করার জন্য দিয়েছিলাম? আজ পর্যন্ত এই 2 সরকারি দালালদের তরফে কোনো প্রতিবাদের নাটক পর্যন্ত আমরা দেখতে পেলাম না। সেপ্টেম্বর 2020 হঠাৎ ঘোষণা হলো 43,600 টাকার বেশি বেতনে নাইট ডিউটি ভাতা দেওয়া হবে না। বিপুল সংখ্যক সুপারভাইজার, মাস্টার, স্ক্র্যাপম্যান, স্টেশন মাস্টার, গার্ড সহ অনেক কর্মী নাইট ডিউটি করেও নাইট ডিউটি থেকে বঞ্চিত হলেন।
এই একতরফা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দালালদের তরফে কোনো প্রতিবাদ দেখেছেন কি? বিভিন্ন স্তর থেকে বহু আবেদনের ভিত্তিতে দীর্ঘ 22 মাসের পর জুলাই 2022-এ ঘোষণা হলো যে সবাই এনডিএ পাবেন, কিন্তু 43,600 সিলিং হিসাবে। মাঝখান থেকে বিপুল সংখ্যক কর্মচারী এই 22 মাসের এনডিএ থেকে বঞ্চিত থেকে গেলেন। এর পরিবর্তে দালালদের দালালি কত টাকা সেটা আজও অজানা। এছাড়াও প্রতি বছরের নিষ্ঠুর রসিকতা 78 দিনের বোনাস। ন্যূনতম বেতন 18,000 টাকা হওয়া সত্ত্বেও গত 10 বছর ধরে বোনাসের সিলিং কিন্তু 7,000 টাকাতেই রয়ে গেছে। কোন রকম বাদ প্রতিবাদ ছাড়া দুই দালাল সংগঠনের অসহায় আত্মসমর্পণ। শ্রমিকের পিঠে শেষ ছুরিটা এনারা মারলেন আগস্ট 2024-এ। দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে গোটা দেশ যখন এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিম বাতিল করে ওপিএস অর্থাৎ ওল্ড পেনশন স্কিম ফেরতের দাবিতে উত্তাল, ঠিক সেই সময় দুই দালালকে সঙ্গী করে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় থেকে বেরিয়ে এলো এক হাঁসঝাড়ু ইউপিএস। প্রধানমন্ত্রীকে মোটা মালা পরিয়ে দুই দালালের সরকারকে ধন্যবাদ জানানোর প্রতিযোগিতা লেগে গেল। শ্রমিকের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা পৃথিবীতে এই প্রথম। এখন যখন শ্রমিক অসন্তোষ চরমে উঠেছে, তখন এই দুই দালাল নতুন করে শ্রমিককে বিভ্রান্ত করছেন। একদল বলছেন ইউপিএস ভালো কিন্তু সংশোধন দরকার, আরেক দল যারা সরকারের কাছে সরাসরি রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করে তারা আবার ইউপিএস এর সংশোধনী চেয়ে সই সংগ্রহে নেমেছেন। অথচ শুরুতে এনারাই দাবি করেছিলেন ইউপিএস নাকি ওপিএস থেকেও ভালো। মনে রাখতে হবে সরকার ও দুই দালালের যৌথ প্রোডাক্ট এই ইউপিএস, যেটা জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। কিন্তু আমাদের একমাত্র দাবি ছিল এবং থাকবে রিটার্ন অফ ওপিএস। ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেসের তরফ থেকে আপনাদের কাছে বিনীত আবেদন, এই দুই শ্রমিক ঘাতক সংগঠনকে বর্জন করে রেলকে পাপ মুক্ত করুন। সময় এসেছে এই দুই বিশ্বাসঘাতক সরকারি দালালকে ঘাড় ধাক্কা দেওয়ার। আমাদের একটা সুযোগ দিন, স্টিম ইঞ্জিন চিহ্নে ভোট দিয়ে অন্তত শ্রমিক আন্দোলনের বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনুন। আসুন সবাই মিলে রেলকে দালাল মুক্ত করি।